পার্ট 2 এর মধ্যে আমরা যে ফাংশনগুলো শিখবো সেগুলো হচ্ছে টাইম, নাও, টুডে, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিটস এবং হচ্ছে সেকেন্ড কিভাবে বের করে এই ফাংশনগুলো আমরা জাস্ট একটু দেখবো। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদের টাইম। টাইম কি করে, ওই যে আমাদের যখন ডেটটা কি করছিল, তিনটা একটা ইয়ার ছিল, একটা মান্থ ছিল আর একটা ডেট ছিল, ওইটাকে কম্বাইন করে একটা ডেট দিছে। এখন টাইমের ফাংশনটা ঠিক সেম, আওয়ার, মিনিট এবং সেকেন্ড দেওয়া আছে। আপনি এখান থেকে এই তিনটাকে কম্বাইন করে হচ্ছে একটা টাইমে কনভার্ট করে নিয়ে আসবেন। ইকুয়াল টাইম, টাইম ফাংশনে কি হচ্ছে যে আওয়ার দিলাম হচ্ছে আমাদের আওয়ার, মিনিট এই হচ্ছে আমাদের মিনিট, সেকেন্ড এই হচ্ছে আমাদের সেকেন্ড। ঠিক আছে, এখন অটোমেটিকলি নিয়েছে 12টা 30 মিনিট PM। ওকে, আমরা ধরেন এন দুইটা সেম আছে তাই না। এখন ধরেন আমরা এখানে এখানে দিই ইকুয়াল টাইম, আওয়ার, মিনিট, সেকেন্ড, এন্টার। ঠিক আছে, 4টা 45। এখন ধরেন আপনি সেকেন্ডটা কেন আসতেছে না, সেকেন্ডটা তখন আপনি কি করবেন? সেকেন্ডটা আসার জন্য ওই যে আমরা যে নাম্বারিং শিখছিলাম হোম থেকে, যে নাম্বারের এখানে ডায়লগ বক্সে ক্লিক করবেন। এখান থেকে এটা কি টাইমের না, এখান থেকে টাইম সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনাদের মন মতো যে ফরম্যাটটা আপনাদের ভাল লাগে আপনারা ওই ফরম্যাটটা দিয়ে দিবেন। ধরুন এখান থেকে আমরা এই ফরম্যাটটা দিব। হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে ঘন্টা, মিনিট, সেকেন্ড সবকিছুই আছে। ওকে প্রেস করলাম, এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড সবকিছু আছে। এখান থেকে যদি আমরা মিনিট বা সেকেন্ড চেঞ্জ করি, ধরেন মিনিট এখানে আমি দিলাম 45, এই যে আমার ফর্মুলাতে 45 চেঞ্জ হয়ে আসছে। আমি এখানে সেকেন্ড দিলাম হচ্ছে 50, যে আমাদের 50 সেকেন্ড চেঞ্জ হয়ে আসছে। এখানে বিকাল 4টা আছে, আমি সকাল ভোর 4টা দিলাম, এই যে ভোর 4টা হচ্ছে 4টা AM চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে টাইমের ফাংশন। তারপর হচ্ছে আমাদের টুডে। টুডে মানে কি, আজকের দিন তাই না, আজকের তারিখ। ওই যে যেটা আমরা শর্টকাট শিখছিলাম কি দিয়ে, কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল সেমিকোলন। এটাকে যদি আমি ফর্মুলা আকারে লিখতে চাই তাহলে হবে ইকুয়াল টুডে। ইকুয়াল টুডে দিয়ে আমার ভিতরে কিছু লেখা থাকবে না, জাস্ট ব্রেকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলে আজকের দিনটা দিয়ে দিবে। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন। এটা হচ্ছে আমাদের ফিক্সড। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন ফর্মুলা বারের মধ্যে দেখা যায় যে এটা হচ্ছে ফিক্সড। আর এটা হচ্ছে ফর্মুলা দেওয়া। এটা কি হবে, ধরেন আজকে টুডে, আজকের যে দিনটা, কালকে যখন আবার আমি আসবো, কালকে যখন এই ফাইলটা ওপেন করব, তখন কি হবে, এই যে উপরে যেটা আমরা লিখছি কন্ট্রোল কোলন দিয়ে, ওইটা কিন্তু 21 তারিখে থাকবে, কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে 22 তারিখে চলে যাবে। কেন চলে যাবে? কারণ আগামীকাল যদি আসি, আগামীকাল তো এই ফর্মুলাটা টুডেই লেখা থাকবে, তাহলে আগামীকালকে টুডে হচ্ছে 22 তারিখ, মানে আপনি যেদিন এটা ওপেন করেন না কেন ওই দিনের ডেটটাই এখানে থাকবে যখন আপনি টুডে ফাংশনটা ব্যবহার করবেন। ঠিক আছে, Okay. তারপরে আসি হচ্ছে আমরা অনেকগুলো ফর্মুলা একসাথে দেখি, সবগুলো প্রায় সেম একই। যে আপনার একটা ডেট আছে, ওই ডেটটা থেকে আপনি ইয়ার আলাদা করবেন, মান্থ আলাদা করবেন, ডে আলাদা করবেন, আওয়ার আলাদা করবেন, মিনিট, সেকেন্ড ইত্যাদি জিনিসগুলো আলাদা আলাদা করে নিয়ে আসবেন। ঠিক আছে, ধরেন এর আগে আমরা একটা ফর্মুলা দেখি, সেটা হচ্ছে কি ইকুয়াল নাও। ইকুয়াল নাও, নাও মানে কি, এখন বর্তমান যে সময়টা, এই সময়টা সে কি করবে, আমাকে রিটার্ন করবে নাকি। দেখি কিভাবে রিটার্ন করতেছে। এই যে দেখেন বর্তমান সময়টা কত, 21 তারিখ 5 মাস 2025, 22টা কত বাজে, 25 মিনিট। এই যে 22টা মানে কি 10টা বেজে 25 মিনিট। এই ফরম্যাটটা ধরেন আমরা চেঞ্জ করি, দেখি আমরা এই ফরম্যাটটা আরো কত কিভাবে চেঞ্জ করতে পারি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে কাস্টম ওয়েতে দেওয়া। আমরা এটাকে চাইলে আরো চেঞ্জ করতে পারি, যেমন আমরা সেকেন্ডটাকে নিয়ে আসতে পারি। এই যে আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে হয়তো আপনাদের জন্য। আমরা দেখি এই যে এখানে ডিফাইন করা আছে। হ্যাঁ, এই যে এখানে ডেট থাকবে, আওয়ার, টাইম এবং হচ্ছে AM PM-টা থাকবে। হ্যাঁ, আমরা যে 22টা যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য আমরা AM PM-টা ব্যবহার করলাম এবং ওকে প্রেস করলাম। তাহলে এখানে দেখেন কত তারিখ, 21 তারিখ 5 মাস 2025, 10টা বেজে 25 মিনিট PM। PM মানে কি, আমরা বুঝি কি 12টার পর থেকে বা সন্ধ্যার দিকে যে টাইমটা, ওটা হচ্ছে আমাদের PM দিয়ে বোঝায়। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ইয়ারটাকে আলাদা করব। ইকুয়াল দিলাম ইয়ার, ইয়ারে কি জাস্ট সিরিয়াল নাম্বার, মানে এই ডেটটাকে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে এটা কত ইয়ার, 2025। তারপর আমি দিলাম হচ্ছে এখান থেকে মান্থটাকে আলাদা করবো, মান্থ, সিরিয়াল নাম্বার, এন্টার। তাহলে এটা হচ্ছে কত মাস,
5 মাস ইকুয়াল আমরা হচ্ছে এখান থেকে ডেটা আলাদা করব, এটা কত কোন দিন, এটা হচ্ছে 21তম দিন, ঠিক আছে, বা 21 নম্বর দিন, এই মাসের 21 নম্বর দিন। তারপর আমরা হচ্ছে ধরেন এখান থেকে আওয়ারটাকে আলাদা করব, আওয়ার, আওয়ার কত 10, তাই না, 22 বা 10, এটাকে ফরম্যাটটাকে চেঞ্জ করে নিলে সেটা হয়ে যাবে কত 10। তারপরে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এখান থেকে মিনিটটাকে আলাদা করব, মিনিটটা কি হবে, মিনিট, সরি মিন না, মিনিট, MINUT, মিনিট। এখান থেকে হচ্ছে আমাদের এই মিনিটটা আলাদা করলে কত 27 মিনিট, বর্তমান সময় 27 মিনিট। একটু পরে যখন 28-এ চলে যাবে, এই 28টা কি হয়ে যাবে, 27টা চেঞ্জ হয়ে 28-এ চলে যাবে, ঠিক আছে। সেকেন্ডের ক্ষেত্রেও সেম, যদি আমরা ইকুয়াল দিয়া এখানে দিলাম হচ্ছে সেকেন্ড, সেকেন্ড এখানে দিলাম, এন্টার প্রেস করুন, সেকেন্ড 20 সেকেন্ড, একটু পরে আবার আসি 23 সেকেন্ড, একটু পরে আবার আসি 25 সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডটা বাড়তেছে। তো এখানে সেকেন্ডটা আমরা কিভাবে দেখবো, দেখেন এই জায়গাটা অ্যাডভান্স একটা কিছু দেখাই, যে এই জায়গায় সেকেন্ড আমরা আসলে কিভাবে নিয়ে আসবো। আমরা হোম থেকে নাম্বার ফরম্যাটে যাব, যাওয়ার পর এখান থেকে কাস্টমে চলে যাব, হ্যাঁ, কাস্টমে চলে যাবো, যেটা সিলেক্ট আছে ওইটাই থাক। দেখেন এই যে এই জায়গায় একটু ফলো করেন, এইচ, এইচ মিনস হচ্ছে আওয়ার, কোলন দেওয়ার পরে এম মিন কি হচ্ছে কি মিনিট, এরপর হচ্ছে আমরা দিব কি সেকেন্ড, আমরা হচ্ছে এরপরে জাস্ট একটা কোলন দিয়ে এখানে সেকেন্ডের জন্য এস লিখে দিলাম, একটা সেকেন্ডের জন্য একটা এস দিয়ে দিলাম, এবার ওকে প্রেস করলাম। দেখেন এই যে এখন কি চলে আসছে 25 সেকেন্ড। আমি যদি একটু রিফ্রেশ করি, তাহলে এই যে 27, 29, 31, ঠিক আছে, তাহলে কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই শেষ। এরপর হচ্ছে আমাদের যে টাস্ক গুলো, ওই টাস্ক গুলো আমরা দেখবো কি কি টাস্ক আছে। এইটুকুর মধ্যে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে বা বুঝেন না এরকম কিছু আছে, কোনো কোন ফাংশনটা আপনি বুঝেন না, ওই ফাংশনটা? সেকেন্ড মিনিটের এলা সূত্রের এটা তো একই রকমই দেখতেছে, প্রায় কাছাকাছি সব। সব সেম, সব সেম, শুধুমাত্র আপনি যেটা চাচ্ছেন ওইটা লিখতে হবে, এতটুকুই আপনার কাজ। এইটাই। ওকে, তাহলে আমরা আপনাদের টাস্ক গুলো দেখি। টাস্ক গুলো আপনাদের গুগল ক্লাসরুমে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে, আমাদের 12.1 টাস্কে বলতেছে কি প্রজেক্ট ডিউরেশন ট্র্যাকার। হুম, প্রজেক্ট ডিউরেশন ট্র্যাকার বলতে আমাদের একটা প্রজেক্ট দিছে, ওই প্রজেক্টের যে ডিউরেশন বা টাইম ওইটা আমরা হচ্ছে ট্র্যাক করব কিভাবে। ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইউজ ডেট টু ক্যালকুলেট দ্য স্টার্ট ডেট। এই স্টার্ট ডেটটাকে ক্যালকুলেট করতে আমাদের এখানে দেখেন স্টার্ট ডেট দেওয়া আছে, মানে প্রজেক্ট দেওয়া আছে, এ বি দুইটা প্রজেক্ট দেওয়া আছে, স্টার্ট ইয়ার দেওয়া আছে, স্টার্ট মান্থ দেওয়া আছে, স্টার্ট ডে দেওয়া আছে, ইন ডেট দেওয়া আছে। এখানে কোথাও কি স্টার্ট ডেট দেওয়া আছে? স্টার্ট ডেট দেওয়া নেই, তো আমরা এখানে একটা স্টার্ট ডেট নিলাম, স্টার্ট ডেট, ওকে। আমরা এখানে হচ্ছে একটা স্টার্ট ডেট নিলাম, স্টার্ট ডেট নেওয়ার পর এখন কি বলছে, স্টার্ট ডেট দিয়ে হচ্ছে স্টার্ট ডেটটা ক্যালকুলেট করতে বলছিল, তাই না। আমাদের যে ফর্মুলাটা আমরা শিখছিলাম ডেট, ডেট দিয়ে কি করে তিনটা ডেট, একটা ফর্মুলা, ডেট দিয়ে কি করে, ডেট দিয়ে হচ্ছে আমাদের যে ইয়ার মান্থ ডে গুলো আছে ওইগুলোকে একটা ডেটে কনভার্ট করে নিয়ে আসে। তো আমরা ইয়ার সিলেক্ট করলাম, মান্থ, তারপর হচ্ছে আমাদের ডে সিলেক্ট করে দিলাম। এই যে আমাদের ডেট চলে আসছে কত 3/4/2024। আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে নিচের ডেটটাও আমরা পেয়ে যাব। তারপর বলতেছে কি ইউজ উইক ডে টু ফাইন্ড দ্য ডে অফ দ্য উইক দ্য প্রজেক্ট স্টার্টেড। যে প্রজেক্টটাতে স্টার্ট হয়েছিল ওইটার ওই সপ্তাহের কত নম্বর ডেতে স্টার্ট হয়েছিল, ওই সপ্তাহের কত নম্বর ডেতে। এই জন্য আমরা হচ্ছে কি উইক ডে ফর্মুলাটা ব্যবহার করবো এখানে, এই যে এভাবে উইক ডে লিখে এখানে উইক ডে দেবে ইকুয়াল উইক ডে, সিরিয়াল নাম্বার হচ্ছে আমাদের যে স্টার্ট হয়েছিল ওইটা, কমা টাইপ, আমরা কত নম্বর টাইপ থেকে দেখবো 16 নম্বর টাইপ থেকে, ঠিক আছে, দেন এন্টার। আচ্ছা, এখানে উইক ডে তে তো আমার একটা নাম্বার আসার কথা, তাই না, এখানে ডেট আসলো কেন, ওই যে আমার এটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমরা এখান থেকে ডেট থেকে এটা কি করে দেবো, জেনারেল করে দেবো। তাহলে এটা কত নাম্বার দিন ছিল, 3 নাম্বার, আহ এই ছিল, দুইটা সেম কেন আসলো, এটা হচ্ছে আহ মার্চ মাসের আর এটা হচ্ছে এপ্রিল মাসের, দুইটা কিন্তু দুই ডেট, হ্যাঁ। এটাও সপ্তাহের 3য় নম্বর দিন, এটাও সপ্তাহের 3য় নম্বর দিন। তারপর হচ্ছে আমাদের কি উইক নাম,
উইক নাম মিন্স কি বলছে এখানে? week number used to find week number to find which week number of the year the project started. এই যে প্রজেক্টটা স্টার্ট হয়েছিল, এই স্টার্ট ডেটটা ওই বছরের মধ্যে কত নম্বর উইকে এটা স্টার্ট হয়েছিল, এটার জন্য আমরা উইক নামটা ব্যবহার করতেছি। উইক নাম, সিরিয়াল নাম্বার, এই হচ্ছে আমাদের ডেট, কমা টাইপ হচ্ছে আমাদের কত নম্বর টাইপ, 16 নম্বর টাইপটা আমরা ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে কত নম্বর ডে ছিল, 10 নম্বর, সরি উইক ছিল, 10 নম্বর উইক ছিল। ওই বছরের আমার একটা 10 নম্বর উইক একটা প্রজেক্ট স্টার্ট হয়েছে, আর একটা প্রজেক্ট স্টার্ট হচ্ছে 14 নম্বর উইকে। ঠিক আছে, তারপর বলতেছে ইউজ ডেইজ টু ক্যালকুলেট টোটাল ডে অফ দ্য প্রজেক্ট। এই যে প্রজেক্টটা আমাদের স্টার্ট ডেট এন্ড ইন ডেট হয়েছে, তো স্টার্ট এবং ইন্ড হওয়ার মধ্যে কত দিন সময় লাগছে ওটা বের করব আমরা। কতদিন স- সময় লাগছে সময় লাগছে। ওটার জন্য হচ্ছে ডেজ ফর্মুলাটা আমরা ব্যবহার করব, তাই না? ইকুয়াল হুম। ডেজ, ইন ডেট এই হচ্ছে আমাদের ইন ডেট, স্টার্ট ডেট এই হচ্ছে আমাদের স্টার্ট ডেট। তাহলে কতদিন লাগছে টোটালে? 24 ডেজ। 24 দিন। এটার জন্য লাগছে হচ্ছে 19 ডেজ। ওকে, দেন হচ্ছে নিট ওয়ার্ক ডে, এই যে 24 দিন, এই 24 দিনের মধ্যে তারা কতদিন ওয়ার্ক ডে ছিল, নেট ওয়ার্ক ডেজ ইকুয়াল নেট ওয়ার্ক ডেজ কি, স্টার্ট ডেট আমাদের যে স্টার্ট ডেট, কমা ইন ডেট এই হচ্ছে আমাদের ইন ডেট। আমরা ধরে নিলাম আমাদের কোনো এক্সট্রা কোনো হলিডে ছিল না, যেগুলো হলিডে থাকার ওইগুলোই দিবে। সো 3টা শুক্রবার ছিল, 3টা না 4টা শুক্রবার সে হচ্ছে কি করছে, মাইনাস করে দিছে। আর এখানে 4টা শুক্রবার ছিল, সেই 4টা শুক্রবার বা কোনো হলিডে যদি গভর্নমেন্ট হলিডে থেকে থাকে ওইগুলো হচ্ছে সে মাইনাস করে আমাদের নেট ওয়ার্ক ডেটা কি করছে, ক্যালকুলেট করে দিছে। ঠিক আছে, তারপর বলতেছে ইউজ ওয়ার্ক ডে টু ফাইন্ড দ্য এক্সপেক্টেড ডেলিভারি ডেট ইন দ্য প্রজেক্ট, টেক 10 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য স্টার্ট ডেট। বলতেছে যে স্টার্ট ডেট থেকে 10 দিন পরে আমাদের এক্সাক্ট ডেলিভারি ডেটটা কবে, এক্সাক্ট ডেলিভারি ডেটটা কবে ওইটা বের করার জন্য আমরা হচ্ছে ওয়ার্ক ডেটা বের বের করবো, তাই না? ওয়ার্ক ডে মানে কত নম্বর দিনে আমাদের ডেলিভারিটা দিতে হবে এক্সাক্ট 10 দিন পর। তাহলে ইকুয়াল আমরা দিলাম হচ্ছে ওয়ার্ক ডে, আমাদের এই যে স্টার্ট ডে, এই যে হচ্ছে আমাদের স্টার্ট ডে, কমা ডেজ কতদিন, আমাদের 10 দিন, আমরা ম্যানুয়ালি এন্ট্রি করে দিলাম 10 দিন। ঠিক আছে, মাঝে দিয়ে হলিডে যা আছে সে বাই ডিফল্ট সেগুলো ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, তাহলে করে নিলে এরকম একটা নাম্বার আসছে, এটা কি করবো আমরা, হোম থেকে এসে নাম্বার ফরম্যাট থেকে এটাকে ডেট করে দেবো, তাই না? ডেট। ওকে, তাহলে কত তারিখে আমাদের 10 দিন শেষ হবে? 18 তারিখে। ঠিক আছে, 28 তারিখে, মার্চ মাসের 28 তারিখে, সরি মার্চ মাসের 4 তারিখে শুরু হয়েছিল, 18 তারিখে কি হয়েছে, শেষ হয়েছে। আহ শেষ হওয়ার কথা ছিল, 10 দিন পরে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু ইন্ড হয়েছে 28 তারিখে, তারও 10 দিন পর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম টাস্ক, যেটা আমরা হচ্ছে ডেট এর ফাংশন দিয়ে শিখছিলাম। তার পরবর্তীতে আমাদের আরো একটা টাস্ক আছে, সেটার ক্ষেত্রে সেম, আমাদের কিছু এমপ্লয়ি লিভ এন্ড রিটার্ন প্ল্যান নিয়ে হচ্ছে বুঝছি। ডাটা আছে, যেখানে এমপ্লয়ীদের নাম দেওয়া আছে, লিভ ইয়ার দেওয়া আছে, লিভ মান্থ দেওয়া আছে, লিভ ডে দেওয়া আছে, রিটার্ন ডে দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে, লিভ স্টার্ট ডে, ডে অফ দ্য উইক, উইক নাম্বার, টোটাল ডিউরেশন অফ লিভ, কতদিন সে লিভে ছিল, হ্যাঁ, নেট ওয়ার্ক ডেজ অন লিভ, সে লিভের মধ্যে থেকে কতদিন কাজ করছে, এবং ওয়ার্কিং ডে রিজইন ডেট আফটার 1 ডে, ইন ডে একদিন আগে সে ডেট কত ছিল, এই জিনিসগুলো ওই আগেরটার মতো করে ক্যালকুলেশন করবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী টাস্কে আসি। পরবর্তী টাস্কটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স টাইম স্ট্যাম্প অ্যানালাইসিস। দেখি, যেখানে আমাদের দুজন স্টুডেন্টের নাম দেওয়া আছে এ এবং বি, তাদের চেক ইন ডেট এবং হচ্ছে চেক আউট ডেট আছে, এখানে টুডে দেওয়া আছে, এখানে হচ্ছে নাও দেওয়া আছে। তাহলে হচ্ছে কি চেক ইন ডেট আর হচ্ছে চেক ইন টাইম। চেক ইন ডেট আমরা এখানে টুডে দিই,
Okay. এই দিলাম হচ্ছে আমাদের চেক ইন, কি চেক ইন ডেট, মানে কত তারিখে সে চেক করছে, ইন করছে, এবং হচ্ছে এই হচ্ছে আমাদের চেকিং ডেট, হচ্ছে কত তারিখে চেকিং হয়েছে এবং টাইমটা কত ছিল, এই হচ্ছে টাইমটা ছিল। তো আমরা এখান থেকে টাইমের এখান থেকে ওই ডেটটা উঠাই দিয়ে শুধু টাইমটা রাখতেছি। তাহলে কি করব, হোম থেকে এসে আমরা এই নাম্বার ফরম্যাটে চলে আসব। এখান থেকে আমরা হচ্ছে শুধু টাইমে চলে যাব, টাইম থেকে আমরা শুধু টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের এটা শুধু টাইম চলে আসলো। ঠিক আছে, দেখেন আমাদের আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকবার একটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে কি নাম্বার ফরম্যাটিংটা। হ্যাঁ, যে আমাদের ডেট ডেট আছিল, ডেট থেকে টাইমে নিয়ে গেছি, টাইম থেকে ডেটে নিয়ে আসছি। তারপর হচ্ছে আবার কি করছি, যে কোনো একটা নাম্বার ছিল ওই নাম্বারটাকে আমরা টাইমে কনভার্ট করে নিচ্ছি। সবকিছু অনেকগুলো কাজ কিন্তু আমরা আজকে নাম্বার যা কাজ করছি সব এই নাম্বারিং এর নাম্বার উপরে আজকে। ফরম্যাটিং এর এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক 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 বেশি প্রয়োজন পড়বে। ঠিক আছে, সো নাম্বার ফরম্যাটিংটা মাস্ট বি হেড ইন টাচে রাখবেন। ঠিক আছে, ওকে, আমরা দেখতেছি, দেখি এখানে কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে বলছে ইউজ টুডে টু রেকর্ড দা কারেন্ট ডেট। হ্যাঁ, এখানে কারেন্ট ডেটটাকে রেকর্ড করার জন্য আমাদের কি কি ব্যবহার করতে বলছে, টুডে ফরম্যাট। আপনি লিখলেন যে কারেন্ট ডেট, হচ্ছে কি ইকুয়াল টুডে, ইকুয়াল টুডে মানে কি আজকের দিনটা নাকি। ওকে, তারপর বলতেছে কি নাও, মানে কি নাও টু রেকর্ড দ্য কারেন্ট ডেট এন্ড টাইম। আমরা হচ্ছে কারেন্ট টাইম। ওকে, তাহলে আছে কারেন্ট টাইমের জন্য আমরা কি নিব, নাও ইকুয়াল নাও। নাও ফর্মুলাটা কি কাজ করে, এখনকার সময়টা দেওয়ার জন্য। তাহলে এখন সময় কোথায় গেল, সময় আছে ঠিকই, কিন্তু নাম্বার ফরম্যাটিং আমাদের একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে টাইমের এখানে এসে ধরেন আমরা শুধু টাইম নেবো, এই টাইমটা নিয়ে নিলাম, এই যে টাইমটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর বলতেছে কি এক্সাক্ট দ্য ইয়ার অফ দ্য ডেট। হ্যাঁ, এই যে ডেট, এই ডেটের ইয়ারটাকে বের করতে বলছে, তাই না। তো আমরা এখান থেকে ইয়ার নিয়ে নিলাম, এখান থেকে হচ্ছে আমরা ইয়ারটা নিয়ে নিলাম, ইয়ার ইকুয়াল ইয়ার, আমাদের যে সিরিয়াল নাম্বার, আমাদের কারেন্ট ডেট থেকে হচ্ছে আমরা ইয়ারটাকে নিয়ে নিলাম, অথবা আমরা চেক ইন ডেট থেকেও আমরা যে নিতে পারি, ইয়ারটাকে নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের কি আছে, মান্থ, আমরা মান্থটাকে এক্সট্রাক্ট করলাম। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন। মান্থ ইকুয়াল মান্থ, ওকে, আমরা ডেটটা সিলেক্ট করে দিলাম, এই যে আমাদের মান্থটা চলে আসছে। এখন এরকম আসছে, এটা আমরা কি করব, এটাকে হোম থেকে এসে নাম্বার ফরম্যাটিং থেকে ডেটের এখানে আসছে না, আমরা এখান থেকে হচ্ছে মান্থে নিয়ে যাব। হ্যাঁ, এই যে 5 জানুয়ারি আছে, আমরা ধরেন শুধু জানুয়ারিটা রাখবো। হ্যাঁ, বা জানুয়ারি 00, বা জানুয়ারি যে ডেট আছে, ইয়ারটা আছে, ওই ইয়ারটা থাকবে যে জানুয়ারি 00 আসছে। হ্যাঁ, আমরা হচ্ছে জানুয়ারি 00 শুধু জানুয়ারিটা রাখবো। তাহলে আমরা কি করতে পারি, দেখেন, দেখি আছে কিনা এরকম, যে বাই ডিফল্ট আছে কিনা। অনেক সময় আপনারা দেখবেন বাই ডিফল্ট আছে কিনা, যদি না থাকে আমরা দেখবো কিভাবে এটাকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তাহলে আমরা চলে যাব হচ্ছে কাস্টমে। কাস্টমে আসার পর এখান থেকে শুধুমাত্র এই যে দেখেন ডি লেখাটা আছে না, এখান থেকে ডি লেখাটা আমরা ডিলিট করে দেবো, ডি লেখাটা ডিলিট করে দিলাম। তারপর যে হাইফেনটা আছে, হাইফেনটা ডিলিট করে দিলাম। এই দেখেন এক্সাম্পলে শুধু জানুয়ারির জান লেখা আছে, 3টা অক্ষর, 3টা এম এর কারণে 3টা অক্ষর দেখাচ্ছে। আমি যদি 4টা এম দিই তাহলে পুরোটা দেখাবে। ঠিক আছে, দেখেন 3টা দিলে শর্ট ফর্ম দেখাচ্ছে, আর 2টা দিলে নাম্বার চলে আসছে, একটা দিলে একটা নাম্বার আসছে। ঠিক আছে, 2টা দিলে 2টা নাম্বার আসবে, 3টা দিলে জানুয়ারির 3টা শর্ট ফর্ম চলে আসবে, 4টা দিলে ফুল নাম জানুয়ারিটা চলে আসবে। ওকে দিলাম আমরা, এই যে হচ্ছে আমাদের মান্থ এক্সট্রাক্ট হয়ে গেল। তারপরে এক্সট্রা ডে, এক্সট্রা ডে, ডে এর জন্য হচ্ছে আমরা ইকুয়াল ডে ফর্মুলাটা দিলাম, আমাদের ডেটটা সিলেক্ট করে দিলাম, এই যে আমাদের 21 নম্বর ডে। এখন এই 21 নম্বর ডেটাকে কিন্তু আমরা ওই ডেটার যে নাম, ওই নামটাকে দিয়েও আমরা কনভার্ট করতে পারি। কোথা থেকে, এই হোম মেনু, এই নাম্বার ফরম্যাটিং থেকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ডেটের এখানে এসে ধরেন আমরা যে কোনো একটাতে সিলেক্ট করলাম, তারপর কাস্টমে চলে যাব। এখান থেকে হচ্ছে ডি এর জায়গায় কি করব, আরো আমরা কয়েকটা ডি দিয়ে দিব। এই যে দেখেন 3টা ডি দিছি,
স্যাটারডে 3টা আসছে, 4টা দিলে পুরো স্যাটারডেটা চলে আসছে। আমাদের এখানে মান্থের দরকার নেই, আমরা মান্থটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, আর বাকি কোনো কিছু ডিলিট করবেন না, যেটা আছে এতটুকু ডিলিট করে ওকে প্রেস করবেন, তাহলে আমাদের এখানে মান্থটা চলে ডেটা চলে আসলো। তারপরে এক্সট্রা আওয়ার মিনিট টাইম সেকেন্ড ওইগুলো সব ইনশাল্লাহ আগের মতো যেগুলো আমরা একটু আগে দেখে আসছি ইনশাল্লাহ আপনারা পারবেন। পরবর্তীতে 12.4-এরও সেম আরেকটা টাস্ক দেওয়া আছে। আশা করি এই 4টা টাস্ক যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন, আপনাদের আর এই 15টা ফর্মুলা যেগুলো আজকে আমরা দেখলাম, এই ফর্মুলাগুলো ভুলবেন বা ভুলে যাবেন বা বুঝেন না এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ তৈরি হবে না। তবে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখেন, ইনশাল্লাহ আমি তো আছি, সমস্যা হলে বললেন, ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। না, টাক্সে কাজ করার সময় বোঝা যাবে কে কি পারিনি। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে আজকে আমরা ক্লাস আচ্ছা। রাখতেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। খোদা হাফেজ। আচ্ছা। আসসালামু আলাইকুম।